এটা কি চাষ করতেছেন? খারাপ না, দাঁড়ান না। সে মজা। সৌদি আরব মদিনা শহরে এক টুকরো বাংলাদেশের ছোঁয়া। আপনি যেদিকে তাকাবেন সেদিকে সবুজের আবরণ্য, সবুজের মাঠ এবং শাকসবজিতে ভরা। এমন এমন কিছু শাকসবজি আজকে আমি আপনাদেরকে দেখাবো, হয়তোবা ইতিপূর্বে আপনারা বাংলাদেশে এগুলো দেখেননি। তবে আনন্দের এবং মজাদার বিষয় হচ্ছে এই শাকসবজির ক্ষেত খামারগুলো আমাদের বাংলাদেশিরা চাষ করে থাকেন। চাষি ভাই এই বস্তা থেকে যে সারগুলো ব্যবহার করছেন এগুলো হচ্ছে এক ধরনের গোবর। বাংলাদেশে যেভাবে গরুর গোবর দিয়ে জৈব সার বানানো হয়, ঠিক এমনিভাবে সৌদি আরবে ছাগল, ভেড়া কিংবা দুম্বার পায়খানা দিয়ে জৈব সার বানিয়ে এগুলো জমিনে ছিটিয়ে দেওয়া হয়, যাতে করে পরবর্তী সময়ে ফলনটা ভালো হয়। সারা সপ্তাহ জুড়ে কাজ করে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, সাপ্তাহিক ছুটির দিন আপনি যখন এই জায়গায় যাবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার মন অনায়াসে ভালো হয়ে যাবে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে বাংলাদেশের ছোঁয়া পেয়ে যাবেন। সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে সৌদি আরব মদিনা আউয়ালিতে। কারণ মানে বাংলাদেশের যে একটা সময় এখন, যে একটা হাওয়া, স্নিগ্ধ হাওয়া কিংবা মেঘলাময় ওয়েদার, আমি ঠিক এই জিনিস উপলব্ধি করতে পারি এখানে আসলে। কারণ হচ্ছে এই যে তাজা তাজা শাকসবজি, এটা হচ্ছে আপনার ঢুল্লা শাক, লাল শাক বলে আর কি। আরও আছে ওইদিকে টমেটো গাছ, আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চলে আসছে, এটা হচ্ছে আপনার টমেটো গাছ। এই যে টমেটো ভরপুর, কিছু টমেটো পেকে যাচ্ছে। মানে এখানে আসলে আমার মনে হয় যে আমি বাংলাদেশে আছি। মানে আমার বাংলাদেশে খুব মানে ভালো লাগে এই জায়গায় আসলে। আমার বাংলাদেশের স্মৃতি মনে পড়ে যায়, বাংলাদেশের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। এখানে আপনারা সব কিছু খুব স্বল্প মূল্যে কেনাকাটা করতে পারবেন। আমরা কেনাকাটা করতে আসি না, আমরা দেখতে আসছি। কারণ আমাদের বাসার সাথেই প্রতিনিয়ত আমি এখানে আসি। আমার কাছে ভালো লাগে এই গাছগুলো দেখলে। মানে আমাদের মোটকে দেখে তো বাংলাদেশের কথা মনে পড়ে। শুধু এখানে শুধু এই শাকসবজিগুলো নাই, অনেক শাকসবজি এখানে আছে। আমি আপনাদেরকে দেখাবো একটা স্টেপ পর একটা স্টেপ। চলো ওদিকে যাই আমরা। আর এটা কি গাছ? আমার মনে হয় যত ধারণা এটা রসুন গাছ, কারণ এটা রসুনের গ্রান করে। এই যে একদম কাঁচা তরতাজা ভাই, এগুলো নিলে তো পারতাম, কিন্তু নেওয়া যাইব না, শুধু দেখতেই পারবো। আপনারা চাইলে আসতে পারবেন, টাকার দামে কিনতে হবে আর কি। শুধু এটা না, আরও আছে দেখেন, প্রচুর পরিমাণ শাকসবজি প্রতিনিয়ত এখানে চাষ করা হয়। প্রতিনিয়ত আল্লাহর 12টা মাস এখানে এই শাকসবজিগুলো চাষ করা। আর এগুলো করেন কারা জানেন? আমাদের চট্টগ্রামের ভাইরা। চলুন আমরা তাদের সাথে একটু কথাবার্তা বলি। আসেন। নেবেন কি এটার ভিতরে? ঢেঁড়স, ভেন্ডি। এটা ভেন্ডি মানে ভেন্ডি চাষ করবো, এর জন্য এই মাটিটাকে আরও নরম করতেছে আর কি। ওইদিকে আরেক ভাই কি সুন্দর, মানে ভেন্ডিটা যে তার মজবুত আর ভালো হয় সেই জন্য এটা মনে সার। এটা কি সার নাকি বদ্দা? বদ্দা কি দেখা আসলে মানে আমি বদ্দার কথা বুঝি না। বদ্দা কি কইতে আল্লাহ, বদ্দার কথা বুঝি না। মানে কি যে ভালো লাগে সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটি হচ্ছে আপনার এই যে আমাদের দেশে বলে তুলসী পাতা, আর এই দেশে হচ্ছে নানা পাতা। শুধু এটা না, এই যে এটাও আছে দেখেন, এটি হচ্ছে আপনার ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, কত সুন্দর গ্রাম ধনিয়া পাতা। এগুলা মানে এগুলো আপনার চাষ করে ওনারা, আমাদের বাংলাদেশি ভাইরা। আমার কাছে এতটা ভালো লাগে এই জায়গায় আসলে, মনে হয় যে আমি বাংলাদেশে চলে আসছি। মানে এই জায়গায় আসলে আমার ফিল হয় আমি বাংলাদেশে বর্তমানে আছি। মানে মনে হয় না যে আমি সৌদি আরব কিংবা প্রবাসে বসবাস করি। আর হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা চাইলে সরাসরি ওনাদের কাছ থেকে কিনতে পারবেন একদম খুব কম প্রাইসে। কিন্তু দোকানের যে রেট তার চেয়ে হয়তো একটু কমে কিনতে পারবেন যতটুকু ধারণা। আর একটু এদিকে আসো, একটা জিনিস দেখাই, এটা দেখাই। এই যে হ্যাঁ, এই জিনিসটা আমিও বাংলাদেশে দেখি নাই। মানে ঠিক হুবহু ধনিয়া পাতা। এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা কিন্তু ধনিয়া না, এটাকে সৌদিরা কুচ পারে না কি জানি বলে, সঠিক বলতে পারি না। এটা কোনো গ্রাম পাইবে না অত বেশি একটা, সমস্যা নেই। এটা অত বেশি কোনো একটা গ্রাম পাওয়া যায় না। মৌসুম হারে আপনারা যেসব শাকসবজি এখানে পেয়ে যাবেন, চলুন একটু জেনে নেই। 1 নম্বরে পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, নোটে শাক, ডেকি শাক, সরিষা শাক, কচু শাক। সবজির মধ্যে পেয়ে যাবেন আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গে,
পটল, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম, করলা সহ ইত্যাদি সকল ধরনের শাকসবজি আপনারা এখানে পাবেন। কি চমৎকার, কি অসাধারণ দেখে, তাই না? এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে লেবু নাকি বড়ই, বুঝতে পারতেছি না। এটা কি করে, এগুলো কি বুঝতেছি না তো, এগুলো কি ফল? এটা কি ফল? ওবে বড়ই, আল্লাহ বড়ই, এটা বড়ই না এটা। বড়ই কষ মানে এখনো পাকে না, এই জন্য এটা এরকম। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। দেখেন গাছটা কত ছোট, মানে শিকড় মাত্র গজাইছে, কয়েকটা পাখনা মেলছে, এর মধ্যে দেখেন শত শত বড়ই, দেখেন কত বড় বড় বড়ি। একটু সুবহানাল্লাহ, এটা খাইয়ে দেখি, একটা বড়ই খাই দেখি আমি। দেখেন এটা হচ্ছে বড়ই আর হচ্ছে টমেটো, দুইটার মধ্যে আপনি বুঝতে পারবেন না। মাশাআল্লাহ, এত বড় বড় বড়, এটা খাই। সে মজা। খাওয়ার লোকটাই গা, খাওয়ার মতো লোক নেই, কত পরিমাণ বড় বাবা। যতটুকু পেরিয়েছি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি সরাসরি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মন খারাপ থাকলে এখানে চলে আসুন। আল্লাহ হাফেজ।